আলাইকুম, ওয়েলকাম টু ইজি লেসনস। সিসকো প্যাকেট ট্রেসারের আজকের লেসনে আমরা হাইব্রিড ট্রপোলজি নিয়ে আলোচনা করব। হাইব্রিড ট্রপোলজি হচ্ছে এক বা একাধিক ট্রপোলজির সমন্বয়ে গঠিত একটি ট্রপোলজি। আজকে আমরা দেখব কিভাবে বাস ট্রপোলজি এবং স্টার ট্রপোলজির সমন্বয়ে একটি হাইব্রিড ট্রপোলজি গঠিত হয়। তার জন্য আমরা প্রথমেই একটি জেনেরিক হাব নেই এবং কতগুলো সুইচ নেই। এখানে আমরা 4টি ডিভাইস নিব, তাই আমি 4টি সুইচ নিলাম। এবং এদের মধ্যে আমার কানেকশন স্থাপন করতে হবে। এখন আমরা প্রথমে এই একই প্রজাতির ডিভাইসগুলোর মধ্যে কানেকশন দিব, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কপার ক্রসওভার ইউজ করতে হবে। আমি কানেকশনগুলো তাহলে দেওয়া শুরু করি। এখন আমি প্রত্যেকটি সুইচের সাথে একটা করে ডিভাইস দিয়ে দিব। এখন আমাকে এই সুইচগুলোর সাথে ডিভাইসগুলোকে কানেক্ট করতে হবে, এবং যেহেতু ইন ডিভাইস এবং সুইচ ভিন্নধর্মী, তাহলে আমরা কপার স্ট্রেট ইউজ করব এদের কানেকশন দেওয়ার ক্ষেত্রে। এগুলোর জন্য আইপি কনফিগারেশন করতে হবে। আমি নোটপ্যাড নিয়ে আমি যে আইপিগুলো দিব সেগুলো আমি লিখে রাখি, যেন আমি পরবর্তী ইউজ করার সময় ভুলে না যাই কোথায় কোন আইপিটা দিয়েছি। আমি এখানে একটি ক্লাস সি এর আইপি দিলাম পিসি জিরোর জন্য। আমি এখানে আমার ইচ্ছে মতো আইপি দিতে পারবো, সেটি ক্লাস এ হোক, ক্লাস বি হোক, ক্লাস সি হোক, কিন্তু অবশ্যই আমাকে একটি ভ্যালিড আইপি দিতে হবে। এখন আমার এদেরকে কনফিগারেশন করতে হবে। তার জন্য আমি ডিভাইসের উপর লেফট ক্লিক করে ডেস্কটপে যাব এবং আইপি কনফিগারেশনে যে আইপিটা লিখব 192.168.0.1 এবং তার সাবনেট মাস্কে ক্লিক করার সাথে সাথে ডিফল্ট সাবনেট মাস্ক চলে আসবে এবং আমার আইপি কনফিগারেশন হয়ে যাবে। সেম ভাবে সবগুলোর আইপি কনফিগারেশন করব। এতটুকু আমার বাস ট্রপোলজি ডিফাইন করে, এতটুকু বাস ট্রপোলজি ডিফাইন করে, কিন্তু আমি যখন একটা হাব ইউজ করে পুরো টপোলজিটাকে দেখা যাচ্ছে যে একটি হাইব্রিড টপোলজি, কারণ এটি আবার আমাকে নির্দেশ করে স্টার টপোলজি। হাব থেকে আমার দুটো লাইন বের হয়ে সেগুলো আবার বাসে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি হাইব্রিড টপোলজি। এখন আমরা মেসেজ সেন্ড করে দেখব যে আমাদের পুরো প্রক্রিয়াটি ঠিক আছে কিনা। ধরা যাক আমি পিসি 0 থেকে পিসি 3 তে মেসেজ সেন্ড করব এবং আমি দেখতে পাচ্ছি আমার স্ট্যাটাস সাকসেসফুল। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে আমাদের হাইব্রিড টপোলজিটি সাকসেসফুল ভাবে কানেকশন দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে মেসেজ আদান প্রদান করা সম্ভব। এখন আমরা এটাকে সিমুলেশন আকারে দেখি। তো অটো ক্যাপচার প্লে দিলাম। পিসি 0 থেকে পিসি 3 তে আমার মেসেজটি একবার সেন্ড হয়ে এবং পুনরায় ফিরে আসছে। আমি বলতে পারি যে আমাদের হাইব্রিড টপোলজিটি আমরা সঠিকভাবে সিমুলেশন করতে সক্ষম হয়েছি। আজকের ভিডিও লেসনটি এ পর্যন্তই। নেক্সট লেসনে আমরা শিখব স্ট্যাটিক রাউটিং কিভাবে সিমুলেশন করতে হয়।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী লেসনগুলো পেতে হলে অ্যাক্টিভ থাকুন। আমাদের ফেসবুক পেজ ইজি লেসনস, প্রয়োজনীয় ডাটা এবং ইনফরমেশন সিমোরে দেয়া আছে। যে কোনো ধরনের সমস্যা, মতামত এবং পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের কমিউনিটিতে যোগাযোগ করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।